আজ আমি চলে এসেছি মেদিনীপুরের একটা বিখ্যাত রেসিপি নিয়ে। সেটা হলো শোল মাছ আর কাঁচা আম দিয়ে টকের রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু এই গরমের সময়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আপনার এক থালা ভাত। তাই দেরি করবেন না, খুবই সহজে বানানো হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর শোল মাছ নিয়েছি 4 পিস। আগে থেকেই কেটে নুন দিয়ে হলুদ মাখিয়ে আমি এটা রেখেছিলাম। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতেই দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করতে হবে আপনাদের। তেলটা দেওয়ার পর ধোঁয়া ওঠা গরম পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। মাছ ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, তেল যেন একদম ধোঁয়া ওঠা গরম পর্যন্ত হয়, নাহলে তলা থেকে মাছটা কিন্তু লেগে যায়। তেলটা দেখেই বুঝতে পারছেন একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। এবার মাছটাকে একটু ওলটপালট করে ভেজে নিচ্ছি। এই মাছটাকে কিন্তু বেশি টাইম ধরে ভাজার প্রয়োজন নেই, টকের মাছ যেহেতু, তার জন্য অল্প করে একটু ভেজে এটাকে আমি নামিয়ে নেব। আপনারা যখন টকের মাছ রান্না করবেন সবসময় টকের মাছটাকে একটু কম ভাজা রাখবেন, তাহলে মাছের ভেতরে কিন্তু টকটা ঢুকে যায়। আর বেশি করে যদি ভেজে দেওয়া হয় সেখানে একটু অসুবিধা হয়, কি মাছের ভেতরে ঠিক সেভাবে টকটা যায় না। এর জন্য একটু কম ভেজে এটাকে নামিয়ে নিতে হয়। দেখুন মাছগুলোকে আমি কিন্তু এইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের উপরেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। কাঁচা আমটা আগে থেকেই কেটে রেখেছিলাম। আপনারা যখন আম দেবেন, আমে কতটা টক আছে তার উপর নির্ভর করেই আমটা ততটা পরিমাণ দেবেন। আর যে যেমন টক খেতে ভালোবাসেন সেভাবে একটু কম বেশি করে নিতে পারেন কাঁচা আমটা। আমটাকে একটু দেখুন আমি এই তেলের সাথে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁচা আম না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমচুরও ব্যবহার করতে পারেন। আমটা একটু ভাজা হয়ে যেতেই ওপর থেকে দিয়ে দিলাম গরম জল। এবার ওই জলের উপরেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। আমগুলো জলের সাথে সেদ্ধ হতে হতে আমি আরেকটা মশলা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সেটা হলো হলুদ সর্ষে বাটা। তার খোসাগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। সর্ষের খোসা খেলে অনেকেরই কিন্তু সমস্যা হয়। আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর এখানে কোনো রকমের লঙ্কা বাটা ব্যবহার করলাম না, কিংবা কাঁচা লঙ্কাও এখন দিচ্ছি না। আমি কিন্তু ঝালটা খেতে পছন্দ করি না, তার জন্য আমি এখানে লঙ্কা বাটা দিচ্ছি না। আপনারা চাইলে অল্প পরিমাণ লঙ্কা বাটাও এখানে দিতে পারেন, তবে টকে একদম সিম্পল হলেই ভালো লাগে। তারপর দেখুন জলটাও ফুটে গিয়েছে। এই সময় আমি মাছ ভাজাগুলো এই জলের উপরে ছেড়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর জলের সাথে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাছের টকটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ সর্ষের তেল। এইগুলো দিয়ে দেওয়ার পরে আরেকটু টাইম আমি ফুটিয়ে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। সবার শেষে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল যদি টকে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। টকটা কিন্তু হয়ে গিয়েছে একদম রেডি। আমি এবার গ্যাস থেকে নামিয়ে নিলাম। এইভাবে দেশি পুকুরের শোল মাছ আর কাঁচা আমের টক, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।